মর্তলোকে ব্যক্তি চালের আড়তদার ছিল, অন্যকে বঞ্চিত করে লক্ষ লক্ষ মন চাল অতিরিক্ত লাভে কালোবাজারে পাচার করে। বাবা আর করবনি বাবা, সত্যি বলছি বাবা, এবার জন্মে চাল নিয়ে আর চালাকি করবনি বাবা। চুপ কর হতভাগা, লক্ষ লক্ষ মানুষের মুখের গ্রাস কেড়ে নিস। চিত্রগুপ্ত লিখে নাও, একে আমি চিরকালের মতো রৌরব নরকে নিক্ষেপ করবার আদেশ দিচ্ছি। চিত্রগুপ্ত তোমার আদেশ লিপিবদ্ধ করো। জি আছে। এটাকে রৌরব নরকে নিক্ষেপ কর। ওতে সব চাল ছিল না, তবে অর্ধেক কাকড় ছিল। হ্যাঁ প্রভু। প্রভু, চালে অর্ধেক কাকড় ছিল, সেই হেতু ওর শাস্তি অর্ধেক হওয়াই বাঞ্ছনীয়। তবে তাই হোক, যাও অর্ধেক হয়ে যাও। কেন ভাই আবার ভাই ভাই হচ্ছে কেন? হ্যাঁ, আনলেই বুঝতে পারবে কি হবে। এবার তো জীবন্ত মানুষের জমালয় ঢুকবে, তাহলে আমাদের রক্ষা থাকবে। ড্যাঙ্গস দিয়ে রক্ষা করবে? হ্যাঁ তাই করবো। ড্যাঙ্গস দিয়ে তোমার মাথা কি হেঁটলে আত্মা কি বের করে। ও মাথা না, আত্মা নয়, মাথা। জীবন্ত মানুষ এ কি করে এলো? তাই তো, কাকে আনতে কাকে আনলি রে তোরা? আর কি করি বা মহাধর্মাধিকরণ যমরাজের বিচার কক্ষে প্রবেশ করলো? চুপ করে দাঁড়িয়েছিস কেন? কথা জবাব দে। আগে আগে কি করবো? সুড়সুড়ি দিয়ে ঢুকে বললো যে চিত্রগুপ্ত, এর জন্য তোমায় জবাব দিয়ে করতে হবে। হ্যাঁ, বাঁধবে। বাদ মানে? তোমার বিচার হবে। বিচার হবে? আমি তো এখনো মরিনি, মরে তো বিচার। যেই হবে যে কেউ জমলোকে আসুক না কেন, আমার কর্তব্য তার বিচার করা। তোমার এখন কিছুদিন বন্দী থাকতে হবে, হাত খালি হয়ে তোমার বিচার হবে। বাবা বাবা, চমৎকার বিচারের পদ্ধতি তো। দোষ করুক বা নাই করুক, ঘাপ করে অ্যারেস্ট কর, জেলে তো পচুক, তারপর বিচারে দোষী সাব্যস্ত না হলে একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে দেবো। বেড়ে চালাচ্ছেন স্যার। সম্মান করে কথা বলো, বিচার রাত্রিকালের বুদ্ধি পুরো তাকে শক্তির কাজ চলে। এমন আমার দোষটা কি? জীবন্ত মানুষের জমলোকে প্রবেশাধিকার নেই, সে অধিকার তুমি লঙ্ঘন করেছ। আমি নিজে এসেছি না, আমি তো ঘুমিয়েছিলাম। আপনারই তো লোক আমাকে জোর করে ধরে এনে এখানে খুন করতে গিয়েছিল, তাদের ছেড়ে দিয়ে আমার উপর হামলা। আচ্ছা, একবার ফিরি, খবরের কাগজে যে দেবো না। আহা, রাগ করছো কেন? শান্ত হও। বুঝতে পারছি ভুল হয়েছে, মস্ত ভুল। কি করছে? সে কি পিসি, তুমি এখানে? হ্যাঁ বাবা, কলেরায় টেনে নিয়ে এলো। দেখ না, একবার করে টেনে নিয়ে যাচ্ছে, আবার ফিরিয়ে নিয়ে আসছে। বিচার আর হয় না, প্রতিবাদ করলে ড্যাঙ্গস পেটা করে। সে কি মশাই, আপনাদের এখানে মহিলা দুধ নেই? না না, তাই বলে একজন ভদ্র মহিলাকে পুরুষ দুধ টেনে নিয়ে আসবে? বাচ্চা ও পাপি। না না বাবা, শোন, জ্যৈষ্ঠী মাসে নির্জলা একাদশীর দিনে একখানি বাতাসা দিয়ে একটু জল খাবো ভেবেছিল। শুধু ভেবেছিলে বাস, তার জন্যই? ভাবনা থেকেই বাসনার উদ্রেক হয়, বাসনা থেকেই পাপে লিপ্ত হয়, সেই পাপেরই শাস্তি ভোগ করে। তা বামন থেকে মুক্তি কিসে? পুণ্যে। পুণ্য পেলেই হবে তো? হ্যাঁ। বেশ, আমার পুণ্যের অর্ধেক দিয়ে দিচ্ছি, ওকে ছেড়ে দিন। চিত্রগুপ্ত, জাগত এই আগন্তুকের কি পুণ্য সঞ্চয় আছে? বিচিত্রগুপ্ত,
ধর্মরাজ, এই ব্যক্তি মর্তে অনেক সৎকার্য করেছে, যেমন রোগীর সেবা, শবদাহ ইত্যাদি। এই সৎকার্যের জন্য কিরূপ পুণ্যফল লাভ হবে তা ধর্মরাজের বিচার। ব্রাহ্মণ সন্তান হয়ে জাত জাতের সদ্দাহ করায় পুণ্যর্জন, কি বাঁচিনের মতন বলছে বিচিত্রগুপ্ত। তুমি ঠিকই বলেছো চিত্রগুপ্ত, পুণ্যের পরিবর্তেও শুধু পাপই অর্জন করেছে, পুণ্য সঞ্চয় করতে পারেনি। কে পারে? আমি? ওমা, এই যে আসবার সময় ধর্মশালা করে দেবো, যক্ষা হাসপাতাল করে দেবো, অনাথ আশ্রম করে দেবো, এত সব ভাবলুম, আমার বেলা সব বেঁচে গেল। ভেবেছিলে ভাবলি পুণ্য প্রাপ্তি হয়ে গেল? পিসিও তো শুধু ভেবেছিল, তার বেলায় পাপ হলো, আমার বেলায় ভেবে পুণ্য হবে না কেন? তাই বিচার পদ্ধতির মধ্যে কোথায় যেন একটা গলদ রয়েছে। থাকবে না? সেই আদিকাল থেকে একই নিয়মে বিচার চালাচ্ছেন, যত সব পচা আইন নিয়ে গোজামিলে কাজ চাচ্ছে। একেই বলে ইয়াং ব্লাড। কিরম চটপটে দেখুন দেখি, সব করে বার করে দিল। তবে অল্প, অতি সামান্য। ও ঠিক আছে, ভালো যা তার একটুও ভালো। কি বলেন? হ্যাঁ, কে আবার লিখবে? আপনি তো লিখেছেন। এই তো যাবার করে লেখা রয়েছে, ব্রাহ্মণকে গোদান চাচা করে বেড়াচ্ছে, আর দোষ হচ্ছে ধর্মরাজ। একবার ফিরে নি, খবরের কাগজ মারফত সব যদি ফাঁস না করে দিই, তাহলে আমার নাম। শান্ত হও, শান্ত হও, ক্রোধ সম্বরণ করো। আমি নিজে অনুসন্ধান করে দেখছি। বিচিত্রগুপ্ত প্রভু, দেখো তো ও যে খণ্ডটি দান করেছিল তা সত্যি দান করেছিল না দান করবো ভেবেছিল? আগে হ্যাঁ প্রভু, প্রকৃতই দান করেছিল। দান করবার 3 দিন পরে খণ্ডটি পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। এখন কি হয়ে জন্মাবে এই নির্দেশ না পাওয়ায় যমলোকের গোশালায় কচি কচি লতা পাতা খেয়ে পরম হর্ষে বাস করছে। আমি নিজে চোখে দেখতে চাই। যথার্থ প্রভু। ও সেটা তোর সঙ্গেই মরে গেছে। মাধুরীকে এখানে দেখেছ? না, তবে শুনেছি এই লোকের খোঁজ সেরে অন্য লোকে চলে গেছে। অন্য লোকে চলে গেছে? তাহলে তো আমাকেও এই লোক সে লোক খুঁজে দেখতে হবে। আচ্ছা পিসি, সারা এলেই তো তুমি ছাড়ান পাচ্ছ। মাধুরীর সঙ্গে যদি দেখা হয় তাকে বলো যে আমি এসে গেছি, শিগগিরই তার সঙ্গে দেখা করো। নিশ্চয়ই বলবো। এই সেই থাক। হ্যাঁ প্রভু। সুন্দর চেহারা করেছিস তো, খুব খাচ্ছিস বুঝি? তাহলে আমার পুণ্যের অর্ধেক নিয়ে পিসিকে মুক্তি দাও। হ্যাঁ, যথার্থই তুমি জানি তোমার পুণ্যের অর্থাংশ পেয়ে তোমার পিসি বিষ্ণু লোকে যাবার অধিকারিণী হল। শোনো, শান্তিবশত তোমাকে এখানে আনা হলো, তোমার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। তার মানে এই না, না মরেই ভোগ? হ্যাঁ, জীবিতই হও আর মৃতই হও, যমলোকের বিধান তোমায় মানতেই হবে। তবে যেহেতু আমার নিয়োজিত দূত ভ্রমবশত তোমাকে এখানে নিয়ে এসেছে, একটা সুযোগ তুমি পেতে পারো। বেছে নাও, আগে পুণ্য ভোগ করবে না পাপের শাস্তি গ্রহণ করবে। পাপের শাস্তি? সে তো শুনছি ভয়ানক ব্যাপার, কিছু লাগবে। আচ্ছা মশাই, আপনাদের এখানে পুণ্যের ফলভোগটা কিরকম? এই যমলোকের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পরম পরিতোষে উপভোগ করতে পারবে, যেখানে ইচ্ছা পরমানন্দে বিচরণ করতে পারবে। যেখানে ইচ্ছা মানে যে কোনো লোকে যেতে পারবো? না না, বিশেষ ক্ষেত্র বলে তোমার গতিবিধি এই যমলোকেই থাকবে সীমাবদ্ধ। খুব পুণ্য দিলেন মশাই, এত কাছে এসে ভগবানকে দেখতে পাবো না? শুনেছি তো পুণ্য থাকলেই তাকে পাওয়া যায়। বিরক্ত করো না, সামান্য পুণ্য বলে তাকে পাওয়া যায় না মূর্খ। বলো, আগে পুণ্য ভোগ করবে না? না না না, পুণ্য, ওই পুণ্যই আগে ভোগ করবো। কিন্তু কথা হচ্ছে যে এত বড় যমলোকটা কি আমি পায়ে হেঁটে বেড়াবো না? সে কিন্তু আমি পারবো। যদি পদব্রজে না হয়, তুমি তোমার ষণ্ডের পৃষ্ঠে আরোহণ করে যথেচ্ছা ভ্রমণ করো। কিন্তু ও তো আবার এখন স্বর্গের সাপ, আমার কথা শুনবে কি? আমার আদেশে ব্যতিক্রম হবে না, তুমি যা বলবে তাই শুনবে। এই যমলোকে একমাত্র তোমারই আজ্ঞাবহ হয়ে থাকে। তাই হবে? আমি যদি ওকে বলি শ্রী বিষ্ণু মানে ভগবানের কাছে নিয়ে যেতে, তাই হবে? বারবার বিরক্ত করো না, জড়দেহীরা যথেচ্ছা গমনের অধিকারী হতে পারে না। সে অধিকার দিতে পারেন একমাত্র স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। ও আচ্ছা,
তাহলে পরীক্ষা করেই দেখ আমার কথা শোনে কি না। ভোলা, সত্যি যদি তুই আমার কথার বাধ্য হোস, তাহলে যতদিন না আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ আর চিত্রগুপ্তকে তোর সিংহে চড়িয়ে বন বন করে ঘুরুবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, মরে গেল রে, মরে গেল। ভোলা, উঠো, উঠো। একদম জম্পুরের বাইরে